ঈদ যাত্রার খবর জানাতে গাজীপুরে আছেন রিপোর্টার মেহেদী হাসান, টাঙ্গাইলে কাদের তালুকদার, মুন্সিগঞ্জের মাওয়ায় নাসির উদ্দিন উজ্জ্বল এবং কমলাপুর রেল স্টেশনের শফিকুজ্জামান রুবেল। প্রথমেই যাচ্ছে মেহেদীর কাছে। শেষ মুহূর্তের ঈদ যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে এবং যেমনটা আশঙ্কা করা হয়েছিল যে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলো আজকে ছুটি দেওয়ার পরপরই কিন্তু সড়কে এক ধরনের ঢল নামতে পারে, সেই চিত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আজ আধাবেলা প্রতিষ্ঠানগুলো কিন্তু কর্মের পর কিন্তু তারপর সেই প্রতিষ্ঠানগুলো ছুটি হয়েছে এবং এখন পর্যন্ত বলা চলে যে আজকের মধ্যেই শতভাগ গার্মেন্টস প্রতিষ্ঠান কিন্তু আজকে এই গাজীপুর থেকে ছুটি হয়ে যাবে এবং তারপরই এই যে মানুষ, বিপুল সংখ্যক মানুষ, তারা কিন্তু এরই মধ্যে বাড়ির পানে নারীর টানে ছোটার জন্য কিন্তু সড়কে নেমে পড়েছেন। আমরা যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। এরই মধ্যে চন্দ্রা এই মোড়ে কিন্তু এসে জড়ো হয়েছেন। বিশেষ করে একটু জানিয়ে রাখতে চাই, এরই মধ্যে গতকাল আমরা জানিয়েছিলাম যে 50% গার্মেন্টস প্রতিষ্ঠান ছুটি হয়েছে এবং বাকি 50% আজকে হওয়ার কথা। এরই মধ্যে দুপুর পেরিয়েছে, সেই মানুষজন বাড়ির পানে ছুটছেন, বাকি 50% একদিনে। এবং এমনটাই কিন্তু ধারণা করছিলেন সেই মানুষজন যখন সড়কে নামবেন এক ধরনের জটলা, এক ধরনের বিশৃঙ্খলা, এক ধরনের বাড়তি অর্থাৎ চাপ সৃষ্টি হবে। সেই চাপ সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখেছি ব্যাপক প্রস্তুতি তারা নিয়েছিল। তবে এই মুহূর্তে বলা চলে সব কিছু নিয়মকানুন যেন ভেঙে পড়েছে, কেননা মানুষজনের বাড়িতে যেতে হবে, নারীর টানে পরিবার পরিজনদের সাথে ঈদ উদযাপন করবেন, সেই উদ্দেশ্যে তারা বাড়িতে যাবেন। কোনো নিয়মকানুনই তাদেরকে আটকাতে পারছে না, কেননা আমরা দেখেছি কাঁটাতারের বেড়া দিয়ে কিন্তু দুপাশের সড়ক কিন্তু আটকে রাখা হয়েছে। সেই কাঁটাতারের বেড়া পাড়ি দিয়ে কিন্তু মানুষজন মূল সড়কে গিয়েছেন এবং মূল সড়কে গিয়ে যখনই যারা বাস পাচ্ছেন না, কোনো বাসের সিট পাচ্ছেন না, তখন ট্রাকে চড়েছেন, বাসের ছাদে উঠেছেন এবং যে যেভাবে পেরেছেন সেভাবেই আসলে বাড়ির পানে ছুটছেন। বিশেষ করে এখানে যারা গাড়িতে উঠতে পারছেন না, আমরা দেখেছি কিলোমিটারের পর কিলোমিটার পথ তারা হেঁটে যাচ্ছেন, হেঁটে গিয়ে হলেও তারা গাড়িতে ওঠার চেষ্টা করছেন। এবং সব মিলিয়ে এখন পর্যন্ত বলা চলে যে সড়কের যে পরিস্থিতি সেটি কিন্তু ক্রমশই বাড়ছে এবং আজকে বিকেল নাগাদ সেটি কিন্তু আরও ক্রমশই বাড়তে পারে, এমনটাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত যেমনটা দেখছি, চাপ যদি বলে যে দুটো অর্থাৎ একটার পর থেকে সড়কে মানুষ কিন্তু নামতে শুরু করেছে এবং এই এলাকার যতগুলো যানবাহন রয়েছে, বিশেষ করে দূরপাল্লার গাড়িগুলো কিন্তু এখান থেকে ছেড়ে যাচ্ছে তাদেরকে নিয়ে। এবং তার পাশাপাশি দূরপাল্লার গাড়িতে যারা উঠতে পারছেন না, তারা কিন্তু লোকাল পরিবহন যেগুলো রয়েছে তারাও কিন্তু এখন দূরপাল্লার সড়কে চলাচল করছেন, তারা সেইভাবে হলেও বাড়িতে যাচ্ছেন। তো এই ছিল গাজীপুরের ঈদ যাত্রার সবশেষ তথ্য। আমরা ঈদ যাত্রার আরও খবরাখবর যাব। টাঙ্গাইলে রয়েছেন সহকর্মী কাদের তালুকদার। আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। মূলত তারা যে বিষয়টি জানিয়েছে যে গতকাল ঈদের ধর্মের মানুষের চাপ বৃদ্ধি পেয়েছে। রাতে গাড়ির প্রচন্ড চাপ বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার পর থেকেই রাত 3টা থেকে মূলত যানজট শুরু হয়, বিভিন্ন জায়গায় যানজট তৈরি হয় এবং সকালবেলায় যমুনা সেতু পূর্ব পাশ থেকে টাঙ্গাইলের যে আশিকপুর বাইপাস এলাকা রয়েছে, প্রায় 6 কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এখন পর্যন্ত সেই যানজটের কখনো সৃষ্টি হচ্ছে, কখনো কখনো গাড়ি চলছে, আবার কখনো বেশিরভাগ সময় গাড়িগুলো থেমে যাচ্ছে, আবার কখনো রোদ উঠছে, আবার কখনো বৃষ্টিতে ভিজে তারা আসলে অবর্ণনীয় কষ্টের শিকার হচ্ছে। প্রতি বছরই আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই যানজটের করতে হয়। উত্তরের তারা আসলে অবর্ণনীয় কষ্টের শিকার হচ্ছে। প্রতি বছরই আসলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ আসলেই এই যানজটের কবলে পড়তে হয়। উত্তরের পথে প্রতি বছরই এই ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে 4 লেন প্রকল্পের কাজ হয়েছে, গাজীপুরের ভোগড়া থেকে এলাঙ্গা পর্যন্ত 4 লেন প্রকল্প কাজ সম্পূর্ণ হয়েছে। আবার এলাঙ্গা থেকে নতুন করে আবার কাজ শুরু হয়েছে যমুনা সেতু পর্যন্ত। যেই কারণে আসলে গাজীপুর থেকে এলাঙ্গা পর্যন্ত স্বাভাবিক গতি কিছুটা আসতে পারলেও এলাঙ্গা থেকেই কিন্তু বঙ্গবন্ধু যমুনা সেতু যমুনা সেতু পর্যন্ত কিন্তু যেতে গেলে বাধার সম্মুখীন হচ্ছে। অর্থাৎ এদিকে 4 লেন প্রকল্পের 4 লেনের সুবিধা পেলেও ওদিকে গিয়ে 2 লেনে আটকে যাচ্ছে, ফলে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। একদিকে গাড়ির
প্রচন্ড চাপ। অন্যদিকে টোলে যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতা আর চাইতেও যানবাহনের চাপ বেশি হওয়ার কারণে আসলে যানবাহন সঠিকভাবে যেতে পারছে না, যে কারণে এই যানজটে তৈরি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে আমরা কথা বলেছি পুলিশের সাথে, তারা বলেছে যে পর্যাপ্ত পরিমাণে পুলিশ রয়েছে, দ্রুত সময়ের মধ্যেই যানজট নিরসন করতে সক্ষম হতে পারবে বলে আমাদেরকে জানিয়েছে। লাখো মানুষ রাজধানী ছেড়ে পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলে যাচ্ছেন। ঈদের যে 10 দিনের ছুটি, প্রথম দিনে কিন্তু এত চাপ যে এই পদ্মা সেতুর যে মাওয়া পয়েন্ট আছে সেখানে কিন্তু সামলে উঠতে পারছে না। ঘন্টার পর ঘন্টা কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে আছে অসংখ্য বাস, প্রাইভেট কার সহ নানা রকমের যানবাহন। কিছু সময় আগে আমাদেরকে জানানো হয়েছিল যে প্রায় 11.5 কিলোমিটার লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। আপনারা দেখছেন ধীর গতিতে যানবাহনগুলো টোল প্লাজা অতিক্রম করবার চেষ্টা করছে, কিন্তু এত যানবাহন যে সেই লোড নেবার মতো অবস্থা কিন্তু এই টোল প্লাজা নেই। এখানে 8টি যে বুথ, সেই 8টি বুথে থেকে কিন্তু এই হিমশিম পরিস্থিতিতে আর একটি বাড়িয়ে দেওয়া হয়। এই 9টিতেও কিন্তু চলছে না। তবে দায়িত্বশীলরা বলছেন যে এখানে যে চলন্ত গাড়ির টোল আদায় সেটি প্রক্রিয়ায় রয়েছে এবং সেটি চালু হলে কিন্তু সামনে নেওয়া যাবে। তবে সেটি চালু হতে আরও অন্তত মাসখানেক লেগে যেতে পারে। এদিকে কিন্তু যানবাহনের যে চাপ আছে, তারপর কিন্তু মানুষের মধ্যে স্বাচ্ছন্দ্য আছে। তারা বলছেন যে কিছুটা কষ্টে হলেও একটা উৎসব মুখর পরিবেশে তারা এই বিশাল পদ্মা সেতু পাড়ি দিতে পারছেন। এদিকে কিন্তু পদ্মা সেতু যে নিচতলা দিয়ে ট্রেন যাচ্ছে এবং ঈদযাত্রার ট্রেন কিন্তু মাত্র 3.5 ঘন্টায় রাজধানী ঢাকা থেকে খুলনা পৌঁছে যেতে পারছে এবং গেল 12 ঘন্টার যে পরিসংখ্যান, সেখানে কিন্তু 20,900 যান পারাপার হয়েছে। সেখান থেকে টোল আদায় হয়েছে 2,88,00,000 টাকারও বেশি এবং এই রাজস্ব আদায়ের পাশাপাশি কিন্তু এখানকার নানা রকম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই ছিল মুন্সিগঞ্জ থেকে ঈদযাত্রার পদ্মা সেতুর সবশেষ। আমরা চলে যাচ্ছি ট্রেনের ঈদযাত্রা জানতে। কমলাপুর স্টেশনে আছেন রুবেল। ঈদের সময় যত ঘনিয়ে আসছে আমরা দেখছি ঘরমুখো মানুষে মুখরিত হয়ে যাচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন এবং প্রতিটি ট্রেনে উপচে পড়া ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি প্ল্যাটফর্ম 6 দাঁড়িয়ে আছি। দুপাশে প্ল্যাটফর্ম 6 এবং সাথে 2টি ট্রেন দাঁড়িয়ে আছে এবং যাত্রী নেওয়ার অপেক্ষায়। কিছুক্ষণ পরে এই ট্রেনটি চট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনের ভেতরে এবং ট্রেনের বাইরের যে দরজা তার ঝুলে রয়েছেন অনেকে। এছাড়া ছাদেও কিন্তু অনেক যাত্রী ছাদে চড়ে বসেছেন। আপনারা জানেন যে সকাল থেকে আগে থেকে আমরা বলছিলাম ট্রেনের ছাদে যাতে ঝুঁকি নিয়ে কেউ যাতায়াত করতে না পারে সেজন্য তদারকিত রয়েছেন কর্তৃপক্ষ। তারপরেও কিন্তু কোনোভাবেই মানানো যাচ্ছে না, যাত্রীরা কিন্তু ছাদে চড়ে বসছেন। এবং আমরা যেটা দেখেছি যে 12টার দিকে যখন রেল উপদেষ্টা এই কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে আসেন, তিনি কিন্তু বলেছেন যে ট্রেনের ছাদে যারা চলছেন তাদেরকে কিন্তু নিরুৎসাহিত করা হচ্ছে, তবে মানবিক দিক বিবেচনায় কিন্তু খুব বেশি কঠোর হচ্ছে না, তবে সর্বোচ্চ সতর্ক থাকার কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন। এছাড়া আপনাদের একটু জানিয়ে রাখি যে প্রতিদিন কমলাপুর রেল স্টেশন থেকে রাজধানীর থেকে দেশের বিভিন্ন প্রান্তে 63 জোড়া ট্রেন ছেড়ে যায়। ইতিমধ্যে আমরা যেটা জানতে পেরেছি যে 35টি ট্রেন ইতিমধ্যে ছেড়ে গিয়েছে এবং সেটা নির্দিষ্ট সময়ে একটি ট্রেন যেটা রাজশাহী কমিউটার, সেই ট্রেনটি মূলত 2 ঘন্টা লেট করে এসছে। শিডিউল বিপর্যয় বলতে সারাদিনে বলা যায় যে রাজশাহী কমিউটার ট্রেনটি শিডিউল বিপর্যয় রয়েছে। এছাড়া বাকি যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো কোনো নির্দিষ্ট সময়ে যাচ্ছে। তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সময় যত ঘনিয়ে আসছে ঈদের, ততই কিন্তু এই যে উপচে পড়া ভিড় সেটা কিন্তু বাড়ছে। তিল ধরার ঠাঁই নেই কমলাপুরের প্রতিটি ট্রেনের ভেতরে বাইরে থেকে শুরু করে ঝুলেও কিন্তু যাত্রীরা যাচ্ছেন এবং সকলের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে কর্তৃপক্ষ। এবং কর্তৃপক্ষ বলছেন যে স্পেশাল ট্রেনও চালু রয়েছে। তো সব মিলে এখন পর্যন্ত নির্বিঘ্ন যাতায়াত, সামনের দিনগুলো নির্বিঘ্ন করার জন্য প্রচেষ্ট এই কর্তৃপক্ষ। তো সব মিলে কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল এই মুহূর্তে চলে যাবে স্টুডিওতে।